নমস্কার বন্ধুরা, জিভে জল বাই অঙ্কিতা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। ফিরে এলাম আবার একটা জিভে জল আনা রেসিপি নিয়ে। তো আজকে রেসিপি দেখো, এই পাতাগুলো কেউ কি চেনো? এগুলো হচ্ছে, অনেকে বলে গন্ধবাদল পাতা, আবার অনেকে আমরা যেমন বলি গাঁদাল পাতা। তো এই গরমে বন্ধুরা একটা আদর্শ রেসিপি আজ তোমাদের সাথে শেয়ার করব। গাঁদাল পাতাগুলো ছোটো ছোটো টুকরো করে কেটে নিচ্ছি যাতে মিক্সিতে না জড়িয়ে যায়। মিক্সির বড় জারটার মধ্যে পাতাগুলো কুচি কুচি করে কেটে ধুয়ে নিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা চারেক কাঁচা লঙ্কা। তো ঝালটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী বুঝে নিয়ে দেবে। দিয়ে দিলাম জল। আমি মিক্সিতে পাতাগুলো বেটে নিয়ে ফিরে আসছি। গাঁদাল পাতাগুলো বেটে নিয়ে একটা বাটির মধ্যে ঢেলে নিয়েছি। এখন ওর মধ্যে দিয়ে দিচ্ছি বেসন। বেসনটা একটু বেশি করেই দিতে হবে। এখন গ্যাসের মধ্যে সরষের তেল আমি বসিয়ে দিয়েছি গরম হতে। বড়াগুলো প্রত্যেকটা এইভাবে উল্টে পাল্টে একটু মচমচে করে ভেজে নেব। বড়াগুলো ভেজে তুলে নিচ্ছি। এক রাউন্ড ভেজে তুলে নেওয়ার পর আবার আর এক রাউন্ড ভেজে নেব। সমস্ত বড়াগুলো ভাজা হয়ে গেছে, এখন ছেঁকে তুলে নিচ্ছি। এখন ওই বড়া ভাজার তেলের মধ্যে লম্বা লম্বা করে কেটে দিয়ে দিলাম আলু। আলুগুলো খুব ভালোভাবে তেল দিয়ে ভেজে নেব। তোমাদের যদি দেখো বড়া ভাজার পর অনেকটা তেল আছে, সেক্ষেত্রে তেলটা একটু তুলে নিতে পারো। ওই আলুর মধ্যে দিয়ে দিচ্ছি এটা আদা, জিরে এবং কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম, দিয়ে দিলাম। আজকের নিরামিষ ঝোল একদম সম্পূর্ণ নিরামিষভাবেই হবে, কোনো রকম পেঁয়াজ রসুন আমি ব্যবহার করব না। আর এতে করে জিরে, আদা, কাঁচা লঙ্কা বাটা ব্যবহার করলে স্বাদটা কিন্তু খুব ভালো হবে। মশলা খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, দিয়ে দিচ্ছি সামান্য একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। লবণ হলুদ দিয়ে আবার একবার ভালোভাবে কষিয়ে নেব। এখন ওই মিক্সির বাটি ধোয়া জলটাই আমি এর মধ্যে দিয়ে দিলাম। 5 মিনিট রেখেছিলাম। 5 মিনিট পর ঢাকা খুলে দেখবে আলুগুলো যখন এরকম খুন্তির সাহায্যে এইভাবে হালকা কাটা যাবে, ঠিক সেই অবস্থায় দিয়ে দিচ্ছি লম্বা লম্বা করে কেটে রাখা ঝিঙে। এই ঝিঙেটা দিলে কিন্তু আরও ভালো হবে, খেতেও ভালো হবে, আর এই গরমের দিনে পেট ঠান্ডাও রাখবে। গাজর দিতে পারো, সাথে যদি কাঁচা কলা থাকে, পেঁপে থাকে, সেগুলোও দিতে পারো। ঝোলটা কিন্তু দুর্দান্ত হবে এবং আরও বেশি স্বাস্থ্যকর হবে। তো এই ঝিঙেটা দিয়ে আবারও 5 মিনিট মতো রাখবো, তাতে করে আলুগুলোও সেদ্ধ হয়ে যাবে, ঝিঙেগুলোও সেদ্ধ হয়ে যাবে। ফিরে আসছি আবারও 5 মিনিট পর। ফিরে এলাম আবারও 5 মিনিট পর। ঝিঙে আলু দেখো বন্ধুরা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আলুটা একটা কেটে দেখাই, একদম এরিয়ে নরম হয়ে গেছে। এখন ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি বড়াগুলো। সমস্ত বড়াগুলো আমি ঝোলের মধ্যে দিয়ে দিয়েছি। এখন আবার একটু ফুটিয়ে নেব। এখন লবণ ঝালের ব্যালেন্সটা বজায় করার জন্য সামান্য একটু চিনি দিয়ে দিলাম, আর সামান্য একটু ভাজা মশলা এর মধ্যে দিয়ে দিলাম। একদম স্বাস্থ্যকর, পেট ঠান্ডা রাখা গাঁদাল বড়ার ঝোল একদম তৈরি হয়ে গেছে বন্ধুরা। তো আমার আজকের রেসিপি এই পর্যন্তই। ফিরে আসছি আবার অন্য কোনো দিন অন্য কোনো জিভে জল আনা রেসিপি নিয়ে। আর আজকে এই রেসিপি তোমাদের কতটা জিভে জল আনবে অবশ্যই কমেন্ট করতে। আর ভিডিও যারা প্রথম দেখছো, প্লিজ বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটন ক্লিক করে নোটিফিকেশান অল করে দিও। টাটা।